গেল কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব চলছে। এমনকি দেশে জরুরি অবস্থা জারি সহ আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়েও চলছে গুরুতর সব গুজব। এদিকে বৃহস্পতিবার অফিস হয়ে টানা 9 দিনে ছুটিতে যাচ্ছে দেশ। এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠিত হয়। সবাই উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চুক্তি অনুষ্ঠান শেষে দেশের চলমান সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। জরুরি অবস্থা জারির গুজব সহ ঈদে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র সচিব। এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখবো এবং সেভাবে চলতে থাকবো। আমরা ভিজিলেন্সি একটুও কমাই নাই। আপনারা জানলে জেনেও থাকতে পারেন যে শুধু নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তা না, আমার মিনিস্ট্রির থেকে একটা লিস্ট করা আছে। প্রতি রাত্রে 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন। এদিকে চলতি মাসের শেষের দিকে ঢাকায় অস্ট্রেলিয়া ভিসা সেন্টার চালু হচ্ছে বলে জানান সিনিয়র সচিব নাসিমুল গনি। ভিসা সেন্টারটা এখন তো, এর আগে এটা বাইরে হতো, ঢাকার বাইরে হতো, বাংলাদেশের বাইরে হতো। হ্যাঁ, এইটা এতদিন দিল্লি থেকে হচ্ছিল, তো সেটা এখন অপারেটিং শুরু করবে এই মাসের শেষের থেকে। মনে করেন যে ঈদের পরপরই হয়তো চালু হয়ে যাবে, আশা করছি। তিনি জানান, ঘর বাড়ি ও জমি বিক্রি করে দালালের মাধ্যমে অবৈধ পথে অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের প্রবেশ বন্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।